আগের বছরও করেছি। যারা যে মানুষ যে হিন্দু সমস্ত ধর্মের মানুষকে ভালোবাসে তারাই হচ্ছে আসলি হিন্দু। যে হিন্দুদের মধ্যে ঘৃণা ছড়ায়, অন্য ধর্মের মধ্যে দিয়ে ঘৃণা ছড়ায়, তারা মেকি হিন্দু। এরা হিন্দুই নয়, এরা হিন্দুর নামে রাজনীতি করে আর হিন্দুর নামে ব্যবসা করে খায়। কিন্তু আসলি হিন্দু কখনো কখনো ভাগাভাগি করে না। আমার দিল্লির বাড়িতে যদি কেউ যায় দেখবে শ্রীরামচন্দ্র, সীতা, লক্ষ্মণ আর হনুমানজির কি সুন্দর একটা মুখ। খুব কম লোকের বাড়িতে আছে, এইটুকুও বলে দিলাম। তবে পুজো আমরাও করি, কিন্তু পুজো নিয়ে রাজনীতি করি না। এদের পুজো নিয়ে রাজনীতি করতে হবে, ঝামেলা করতে হবে, ঝঞ্ঝাট করতে হবে, বেশি আস্ফালন করতে হবে, তবে না। তবে হ্যাঁ, যেমন কুকুর তেমনি মুকুর, যত ঝামেলা করবে তত উত্তর দেওয়া হবে। শান্তিতে থাকুক মানুষ, ধর্ম বিদ্বেষ ভুলে মানবিকতার কথা বলে মানুষের সম্পর্কটাকে ইম্পর্টেন্ট দিন। এবং রাম সবার, এবং সীতারাম, শুধু রাম নয়, আমরা সীতারাম মানি। রাম রাম মানে রাম রাম সীতারাম, সীতাকে ছাড়া আমরা রাম। যারা রামকে ভাগ করে নিয়েছিল কি বলবেন? রাম সবার জন্য, ঈশ্বর সবার, কারণ পাওয়ারও সম্পর্ক একটা আমার সমর্থন নেই। অস্ত্র দেওয়া মানে মানুষকে আরো বেশি ছেলে মেয়েদের হাতে অস্ত্র মানে তারা আরো বেশি নিয়োজন দেখানো উচিত। অটোমেটিক না হয় বয়সের জায়গায়, অস্ত্র ছাড়া ভগবানকে ডাকা যায়। দেখুন, আমরা প্রতি বছর অন্তত 50 বছর ধরে এই ধরনের করে, এবার শোভাযাত্রাটা একটু বড় হচ্ছে। প্রত্যেকে এইখানে নদীতে আসে, নদীতে জল ভরে কদল, সেই কদল যাত্রাটা করে নিয়ে গিয়ে ওইখানে মন্দির আছে, সেই মন্দিরে জলটা ঢালে, আর তারপরে কীর্তন শুরু হয়। রামনবমী আজকে 3 নম্বর ওয়ার্ড তিকোন পার্ক থেকে আরম্ভ করে দিয়েছি। ঘড়ির মোড় ছেড়ে আমরা চুস্র মাঠে শেষ করব। রাম কারো পৈতৃক সম্পত্তি নয়, রাম ভারতবর্ষের সম্পদ। আমাদের প্রত্যেকে রামকে শ্রদ্ধা করি, আর রাম সীতাকে বাদ দিয়ে হয় না। তাই আমরা রাম এবং সীতা, এই পবিত্র রামনবমীর দিন আমরা প্রায় 100-র উপর ট্যাবলো, তার সঙ্গে হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই যে আমাদের ঐতিহাসিক সঙ্গীত, আমাদের সমাজের প্রাচীনতম সঙ্গীত রামকে শ্রদ্ধা করার, সেটা নিয়ে আমাদের চুঁচুড়া বিধানসভার 7টা অঞ্চল এবং 30টা ওয়ার্ডের সমস্ত নেতৃত্ব, কাউন্সিলর, প্রধান, পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, দলের ইম্পর্টেন্ট লিডার, সবাই আমরা চুঁচুড়াবাসীকে আজকে শ্রদ্ধা জানাবো, আমরা তাদেরকে অভিনন্দন জানাবো। এবং এই মিছিলে দেখবেন কোনো অস্ত্রের ঝঞ্ঝনানি নেই। ঠাকুরকে শ্রদ্ধা জানাতে গেলে অস্ত্র লাগে না, পবিত্র মন লাগে। সেই পবিত্র মন নিয়ে আমরা চুঁচুড়াবাসীকে শ্রদ্ধা জানাতে এগিয়ে যাব। কি বার্তা দেবেন এটা দিয়ে? শান্তির বার্তা, সর্বধর্ম সমন্বয়ের বার্তা, ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার বার্তা। এবছরই কেন রামনবমীর মিছিল করতে হলো তৃণমূলকে? শুনুন, চুঁচুড়ার মানুষ এবং বাংলার মানুষ এই পবিত্র দিনে অস্ত্রের ঝঞ্ঝনানি দেখে দেখে
চিত্তবিরক্ত। তাই সাধারণ মানুষের আমাদের কাছে আবদার ছিল যে আপনারা এমন একটা বৈচিত্র্যময় মিছিল করুন যাতে যারা বাংলার পবিত্রতাকে ধ্বংস করতে চায়, হিন্দু ধর্মকে ধ্বংস করতে চায়, অপবিত্র করতে চায়, তাদের কথা মেনে আমরা প্রকৃত হিন্দু হিসাবে রাম সীতাকে শ্রদ্ধা করে এগিয়ে যাচ্ছি।